আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 12 দিন পর দেশে ফিরলেন। তিনি গত 28 মার্চ দ্বিপাক্ষিক সামরিক সফরে তিনি যুক্তরাষ্ট্র যান এবং সেখান থেকে প্রায় 12 দিন পরে তিনি অবশেষে দেশে ফিরলেন এবং এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক বিষয়ে আলোচনা করেন এবং এটা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। তো সেনাপ্রধানের এই 12 দিনের যুক্তরাষ্ট্র সফরে তিনি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেই জর্জিয়া অঙ্গরাজ্য থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বিশেষ রেজলিউশন বা সম্মাননা স্মারক প্রদান করা হয়, যেটা বাংলাদেশের জন্য একটা বিরাট অর্জন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি আরও বৃদ্ধি পেল। তো সেনাপ্রধানের এই 12 দিনের যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, এই দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সামরিক এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরে সেনাপ্রধান শুধুমাত্র জাতিসংঘের এই সম্মাননা স্মারকই গ্রহণ করেননি, তিনি যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক এবং সামরিক বিষয়ে আলোচনা করেছেন। এই সফরে সেনাপ্রধান বেশ কিছু বিষয়ের উপর গুরুত্বারোপ করেছিলেন, যেমন সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময় করা, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে উচ্চতর প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো এবং দুই দেশের মধ্যে সামরিক বিষয়ে কোলাবোরেট করা। এর ফলে বাংলাদেশের সামরিক বিষয়ে অভিজ্ঞতাও কিন্তু আরও বৃদ্ধি পাবে। সেই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা সহ দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি নিয়ে সেনাপ্রধান জোরদার করেন। আর বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার যে সংঘাত, এর মধ্যেই সেনাপ্রধানের এই 12 দিনের যুক্তরাষ্ট্র সফর আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। এখানে বাংলাদেশকে দুইটি দেশের মধ্যেই ডিল করতে হচ্ছে। বিশেষ করে ইরান মুসলিম দেশ, তাদের সাথেও বাংলাদেশ সম্পর্ক একেবারে খারাপ করতে চায় না, আবার আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের সাথেও বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চায়। তো বাংলাদেশকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে যাওয়া সম্ভব নয় এবং এটা কিন্তু ক্ষতিকর দিক রয়েছে। তো বাংলাদেশকে সমস্ত দেশকেই ডিল করে চলতে হয়। আর যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক রক্ষা করা খুবই জরুরি। আপনারা জানেন যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এটা কিন্তু অনেকটা আমেরিকার উপর নির্ভরশীল। সুতরাং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক কিন্তু খুবই জরুরি। আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে থাকে শান্তিরক্ষার কাজে, এবং সেটার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের পরাশক্তি দেশের সেনাবাহিনীর সাথে কাজ করার অভিজ্ঞতা হয়। এর ফলে সেনাবাহিনীর দক্ষতা এবং কাজের মান কিন্তু বৃদ্ধি পায়। তো সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে আসতে না আসতেই একটা বিশাল চমক পেল বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একটি দেশের ফোর্সেস কমান্ডার হিসাবে দায়িত্ব পেলেন। এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অর্জন, এবং সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফরের পরপরই জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেলের নাম ঘোষণা করা হলো। তাকে আপনারা সকলেই চেনেন। এটা নিয়ে আমি খুব দ্রুতই ভিডিও করছি, তো সেটা আপনারা দেখতে পারেন। সুতরাং সেনাপ্রধানের এই যুক্তরাষ্ট্র সফর আমার দৃষ্টিতে খুবই সফল হয়েছে।